এই মুহূর্তে নজর রাখবো একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে। উত্তেজিত গ্রামবাসীদের বেধড়ক মারধরের ফলে এক যুবকের মৃত্যু। জানিয়ে রাখছে এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ খবর। উত্তেজিত গ্রামবাসীদের বেধড়ক মারধরের ফলে এক যুবকের মৃত্যু। উক্ত ঘটনাটি ঘটেছে কৈলাসহরের কালীশাসন চা বাগানে। আপনাদের আরো একবার জানিয়ে রাখছি, কৈলাসহর কালীশাসন চা বাগান সংলগ্ন এলাকায় উত্তেজিত গ্রামবাসীদের বেধড়ক মারধরের ফলে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে কৈলাসহরের কালীশাসন চা বাগান এলাকায় একটি অল্ট্রো গাড়ি দ্রুত গতিতে এসে স্থানীয় এক বাগান শ্রমিককে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার সময় গাড়িটি পাকা ড্রেনে পড়ে যায়। আর গাড়িটি ড্রেনে পড়ে যাওয়ার সাথে সাথেই গাড়ির চালক সহ গাড়ির ভেতরে থাকা অন্যরা গাড়ি থেকে বের হয়ে দৌড়ে চা বাগানের ভিতরে ঢুকে লুকিয়ে পড়ে। আর পরবর্তী সময় সেখানে থাকা উত্তেজিত গ্রামবাসীরা গাড়ির চালক সহ গাড়িতে থাকা অন্যান্যদের খুঁজে বের করে বেধড়ক মারধর শুরু করে। আর এই বেধড়ক মারধরের ফলেই কিন্তু কালীশাসন চা বাগান সংলগ্ন এলাকায় গাড়ির চালকের মৃত্যু হয়েছে। জানিয়ে রাখছি গুরুত্বপূর্ণ খবর কৈলাসহর থেকে উঠে এসছে এই মুহূর্তে। উত্তেজিত গ্রামবাসীদের বেধড়ক মারধরের ফলে এই যুবকের মৃত্যু হয়েছে। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে জুড়ে গিয়েছে আমাদের প্রতিনিধি শুভঙ্কর রয়েছে আমাদের সাথে। শুভঙ্কর, এই ব্যাপারে কি আপডেট রয়েছে তোমার কাছে? দেখো, আজ বিকেলবেলা খুব একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটে কৈলাসহর চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের অধীনে কালীশাসন চা বাগানে। আমাদের কাছে যা তথ্য রয়েছে, কুমারঘাট রতিয়াবাড়ি এলাকার বাসিন্দা প্রদীপ দাস তার নিজের অল্টো গাড়িতে করে আরো দুই যুবককে সঙ্গে নিয়ে সে কালীশাসন চা বাগান এলাকায় বেড়াতে আসে। সেখানে আসার পর হঠাৎ করে একজন বাগান শ্রমিককে সে তার গাড়ি দিয়ে সজোরে ধাক্কা মার, কেন সে বেপরোয়া ভাবে আসছিল ওই এলাকায়, যার কারণে ওই লোকটির একটি পা ভেঙে যায়। এরপরে বাগান শ্রমিকরা একত্রিত হয়ে সেই গাড়িতে আগুন লাগিয়ে দেয়। সেই গাড়িটা সম্পূর্ণরূপে পুড়ে ছাই হয়ে যায়। পাশাপাশি প্রদীপ দাস এবং তার সঙ্গে থাকা দুই বন্ধু ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এরপর বাগানের শ্রমিকরা চিরুনি তল্লাশি চালিয়ে প্রদীপ দাস নামে সেই গাড়ির চালককে খুঁজে বের করে বেধড়ক মারধর করে এবং সে ঘটনাস্থলেই প্রাণ হারায়। অন্যদিকে এই খবর পাওয়ার পর জেলা পুলিশ সুপার, মহকুমা পুলিশ আধিকারিক, কৈলাসহর থানার ওসি থেকে শুরু করে বিশাল পুলিশ এবং টিএসআর বাহিনী ঘটনাস্থলে ছুটে যায় এবং সেই মৃতদেহটিকে ময়নাতদন্ত করার জন্য কৈলাসহর ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে জেলা হাসপাতালের মর্গে রাখা রয়েছে এবং সঙ্গে থাকা এক যুবক আত্মসমর্পণ করেছে কৈলাসহর থানায়। বর্তমানে সে কৈলাসহর থানার হেফাজতে রয়েছে। জুয়েলদার শুভঙ্কর, তোমার কাছ থেকে আরেকটা বিষয় জানবো, এই গাড়িটি, এই অল্ট্রো গাড়িটি কোন দিক থেকে কোন দিকে যাচ্ছিল? গাড়িতে মোট কতজন ছিল? দেখো, এই গাড়িতে 3 জন ছিল সর্বমোট। গাড়ির চালক প্রদীপ দাস ওর নিজেরই গাড়ি এবং তার সঙ্গে ছিল আরো দুই বন্ধু, টোটাল 3 জন। ওরা কুমারঘাটের দিক থেকে কালীশাসন চা বাগানে এসেছিল বেড়াতে এবং কালীশাসন থেকে কালীশাসন যাওয়ার পথেই বাগানের পুরোপুরি চা বাগানের পুরোপুরি ঢুকার পূর্বেই এই ঘটনাটি ঘটে। সাধারণ মানুষ আইন নিজের হাতে তুলে নিয়েছে। এই ব্যাপারে কি প্রশাসনের আধিকারিকরা কোনো বক্তব্য পেয়েছো এই মুহূর্তে দাঁড়িয়ে? কারণ তারা পারতো তাদেরকে প্রশাসনের কাছে তুলে দেওয়ার জন্য। দেখো, এটা খুবই চাঞ্চল্যকর ঘটনা। এখন পর্যন্ত পুলিশ প্রশাসনের কোনো আধিকারিক এ ব্যাপারে আমাদের কাছে মুখ খুলেনি, কিন্তু আশা রাখি খুব শীঘ্রই ওরা আমাদের সামনে মুখ খুলবে এই ব্যাপারটা নিয়ে। আর যে চা শ্রমিককে আহত করা হয়েছে, যে চা শ্রমিককে ধাক্কা দেওয়া হয়েছে, ওই চা শ্রমিকের অবস্থা কিরকম এই মুহূর্তে দাঁড়িয়ে? এই মুহূর্তে দাঁড়িয়ে দেখো, ওই চা শ্রমিকের একটি পা ভেঙে যায়। দমকল কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিকে অর্থাৎ ওই চা বাগান শ্রমিককে জেলা হাসপাতালে নিয়ে যান। পাশাপাশি সেই যে আগুন লাগানো গাড়িটিকে, সেটি আগুন নেভানোর চেষ্টা করে, কিন্তু অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা যাবার পূর্বে সম্পূর্ণরূপে আগুনে পুড়ে ছাই হয়ে যায় উক্ত গাড়িটি। বর্তমানে এই বাগান শ্রমিকের অবস্থা সংকটজনক অবস্থা, বর্তমানে জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। জুয়েলদা শুভঙ্কর, যে চালককে মারা হয়েছে, যারা মেরেছে তাদেরকে কি এখন পর্যন্ত পুলিশ গ্রেপ্তার করতে পেরেছে? না, আমাদের কাছে যতটুকু খবর, এখন পর্যন্ত কৈলাসহর থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি এখন পর্যন্ত। পরবর্তী সময়ে দেখা যেতে পারে যে কারা মেরেছে বা কারা করেছে, তদন্ত সাপেক্ষে আসবে।
একেবারে আপাতত ধন্যবাদ শুভঙ্কর তোমাকে। আমাদের প্রতিনিধি শুভঙ্কর ছিলেন আমাদের সাথে, বিস্তারিতভাবে জানিয়েছে শুভঙ্কর। আপনাদের আরো একবার জানিয়ে রাখছি, গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখছি। উত্তেজিত গ্রামবাসীদের বেধড়ক মারধরের ফলে এক যুবকের মৃত্যু, ঘটনা কৈলাসহরের কালিশাসন চা বাগান এলাকায়। জানিয়ে রাখছি, উত্তেজিত গ্রামবাসীদের বেধড়ক মারধরের ফলেই কিন্তু ওই যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে কৈলাসহরের কালিশাসন চা বাগান এলাকায় একটি অল্ট্রো গাড়ি কুমারঘাটের দিক থেকে আসছিল, আর তখনই দ্রুত গতিতে এসে স্থানীয় এক বাগান শ্রমিককে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার সময় ওই গাড়িটি একটি পাকা ড্রেনে পড়ে যায়। আর তখনই গাড়ির ভেতরে থাকা গাড়ির চালক সহ অন্যরা গাড়ি থেকে বের হয়ে দৌড়ে চা বাগানের ভিতরে ঢুকে লুকিয়ে পড়ে। আর পরবর্তী সময়ে কিন্তু স্থানীয় উত্তেজিত গ্রামবাসীরা গাড়ির চালক সহ গাড়ির ভেতরে থাকা লোকেদের খুঁজে বের করে তাদেরকে বেধড়ক মারতে থাকে, আর যার ফলেই মৃত্যু হয়েছে গাড়ির চালক প্রদীপ দাসের। আর গাড়ির চালকের মৃতদেহ পাওয়া যায় ঘটনাস্থল থেকে প্রায় 1 কিলোমিটার দূরে। এদিকে উত্তেজিত জনতা এখানে থেমে নেই, অল্ট্রো গাড়িটিতেও কিন্তু আগুন দিয়ে পুড়ে ফেলে। অন্যদিকে গাড়ির ধাক্কায় গুরুতর জখম চা বাগান শ্রমিক বর্তমানে ঊনকোটি জেলা হাসপাতালে কিন্তু চিকিৎসাধীন রয়েছে। আপনাদের জানিয়ে রাখছি, এই খবরের পর ঘটনাস্থলে ছুটে এসেছিলেন ঊনকোটি জেলার পুলিশ সুপার, ছুটে এসেছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। এই গোটা ঘটনায় কিন্তু ইতিমধ্যেই গোটা কৈলাসহর মহকুমায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। জানিয়ে রাখছি, উত্তেজিত জনতার হাতেই কিন্তু ওই গাড়ির চালকের মৃত্যু হয়েছে। তবে এখনো পর্যন্ত এই মৃত্যুর ঘটনার সাথে যারা জড়িত ছিল তাদের মধ্যে কাউকে কিন্তু গ্রেপ্তার করতে পারেনি পুলিশ, এমনটাই কিন্তু খবর রয়েছে আমাদের কাছে। সময় এখন ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকবেন।